This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি আজকের ডাবল স্পেশাল। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর এ পথ ধরে অসীম অজানায়। না, এক্ষেত্রে পথ হারানোর বিষয় নেই, বরং চেনা পথ ধরেই পাহাড়ে যেতে চাইছে বঙ্গ বিজেপি। এক বছরও তো আর বাকি নেই, সামনে বড় যুদ্ধ। ২৬-এর বিধানসভা নির্বাচন অতীত দেখলে স্পষ্ট। ২৪-এর লোকসভা বা ২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকেই বেশি আসন পেয়েছে বিজেপি। মাঝে মাদারিহাট বা ধূপগুড়ি উপনির্বাচন বাদ দিলে ১৯ থেকেই বিজেপির পাশে কিন্তু উত্তরবঙ্গ। সে কারণেই কি রাজ্য সভাপতি হওয়ার পর উত্তর থেকেই জেলা সফর শুরু করলেন শ্রমিক ভট্টাচার্য। চেনা পিচ হলেও খেলা যে খুব সহজ হবে না তা ভালোই জানেন বঙ্গ বিজেপির সেনাপতি। চ্যালেঞ্জ কতটা কঠিন সেটাই বলবো আজকের ডাবল স্পেশালে। আবার দেখুন, বড় চ্যালেঞ্জ ছিল তো শুভাংশু শুক্লাদের সামনেও। আকাশের ডাকে একেবারে মহাকাশে পাড়ি দেওয়া এ তো মুখের কথা নয়। সেই কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে অবশেষে ঘরে ফিরছেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী। অভিযানের অজানা তথ্য দেব আজ। শুরু করি উত্তরের কথা দিয়েই। আজ ডাবল স্পেশালের প্রথম ইস্যু উত্তরে কার উত্তর। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। সে অর্থে দেখলে চেনা পিচ, কিন্তু লড়াইটা ততটা কিন্তু সহজ নয়। উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা আসনের কথা বলছি। বছর ৬ আগেও বিজেপি যে খেলা দেখিয়েছিল উত্তরবঙ্গে, সেভাবে ক্লিন সুইপ করেছিল। পরে অবশ্য ঢেউ কিছুটা থিতিয়ে আসে। ২৬-এর কুরুক্ষেত্রে যেখান থেকে স্কোর বাড়ানোর কথা বিজেপির, সেই উত্তরবঙ্গেই এবার ঘাঁটি গেড়েছেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের ২১শে জুলাইয়ের দিন বিজেপির উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখা, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, যেসব বিজেপি নেতা মুখ ফিরিয়েছিলেন তাদেরকে টেনে আনা, অনেক কাজ এখন বিজেপির নতুন সভাপতির। আর তার ফাঁকে জানিয়ে দিলেন উত্তরবঙ্গের মাটি বিজেপিরই থাকবে আর তৃণমূল গোল্লা পাবে। উত্তরবঙ্গে তৃণমূল খাতা খুলতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ মৌলবাদের বিরুদ্ধে, মৌলবাদের রাজনীতির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে। তারা যে কোনো মূল্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই আক্ষেপের সুরে বলেন যে তিনি উত্তরবঙ্গের জন্য এত কিছু করেন, তাও কেন রাজ্যের এই প্রান্ত তাকে শূন্য হাতে ফেরায়। তৃণমূল নেত্রীর এই আক্ষেপের কারণ শেষ কিছু নির্বাচনে। একটু অঙ্কটা দেখাই আপনাদের, উত্তরবঙ্গের অঙ্কটা দেখাই আপনাদের। দেখুন, লোকসভা ভোট ২০১৯, সেক্ষেত্রে বিজেপির দখলে ছিল ৩৭টা আসন, যেখানে মোট আসন সংখ্যা কিন্তু ৫৪, তৃণমূলের দখলে ১৩টা, কংগ্রেস ৪টে। এরপর যাব হচ্ছে আমরা বিধানসভা ভোট ২০২১, সেক্ষেত্রে দেখুন আবারও আসন যদি ৫৪টা, সেক্ষেত্রে বিজেপির দখলে ছিল ৩০টা, তৃণমূল ২৩ এবং কংগ্রেস হচ্ছে ১টা। আর এরপর ২০২৪ এবং ২০২৪-এর ক্ষেত্রে বিজেপি, এবং এক্ষেত্রে সে অর্থে দেখলে আবারও কিন্তু আমরা বারবার করে বলি যে সেক্ষেত্রে দেখলে উত্তরবঙ্গে কিন্তু চেনা পিচ হচ্ছে বিজেপির, কিন্তু সেক্ষেত্রে খেলাটা কি খুব সহজ হবে তা কিন্তু নয়। সে অর্থে চেনা পিচ, কিন্তু লড়াইটা ততটা সহজ নয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে (২০১৯ আর ২০২১-এর হিসেব আপনাদের দেখালাম, কিন্তু বাংলার শাসক দল অনেক চেষ্টা করেও গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিরাট কিছু করতে পারেনি। লোকসভা ভোটের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে দেখে নেই আপনাদের। এবার ২০২৪-এর ফলাফল দেখাবো। লোকসভা ভোট ২০২৪, এখানেও আসন হচ্ছে ৫৪ এবং সেক্ষেত্রে বিজেপি ৩২, তৃণমূল ১৭, কংগ্রেস ৫।
এবং এক্ষেত্রে হচ্ছে 2021-এর বিধানসভা ভোটে রাজ্যে ঘাসফুলের ঝড় বইলেও উত্তরবঙ্গ কিন্তু তৃণমূলের জন্য কঠিন প্রশ্ন ছিল। উত্তরবঙ্গে রাজ্যের শাসক দলের সব ডাক সাইটে নেতা মন্ত্রীরা ধরাশায়ী হয়েছিলেন। উদয়ন গুহ, গৌতম দেব থেকে রবীন্দ্রনাথ ঘোষ বা সৌরভ চক্রবর্তী। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট পরাজিতদের তালিকা বেশ লম্বা ছিল। আর 24-এর ভোটেও ধাক্কা খাওয়ার পর হতাশা লুকোতে পারেনি তৃণমূল নেত্রী। মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই। বিজেপির গড় উত্তরবঙ্গের হিসেব বদলাতে তৃণমূল অস্ত্র করেছে পরিযায়ী হেনস্থা ইস্যুকে। কোচবিহারের উত্তম কুমারকে খুঁজে বের করেছে। বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে যেখানে ডাবল ইঞ্জিন সরকার সেখানে বাংলায় কথা বললেই পুশব্যাক। বৈধ বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক করছে কে? তৃণমূলের নিশানায় বিজেপি, অর্থাৎ বিজেপি বাঙালি এবং বাংলা বিরোধী। 21-এর বিধানসভা আর 24-এর লোকসভায় তৃণমূলের প্রচারের হাতিয়ার কি ছিল? বলা হয়েছিল বিজেপি বহিরাগতদের দল, বিজেপি নেতারা পরিযায়ী। আর এবার পরিযায়ী বাঙালিদের পুশব্যাকের ফলে 26-এর ভোটের আগে পুরনো অস্ত্রকে নতুনভাবে ব্যবহারের সুযোগ পেয়েছে শাসক দল। উত্তরবঙ্গের পরিযায়ীদের বাইরে হেনস্থা তুলে ধরা হচ্ছে নিয়ম করে। আর এই প্রেক্ষাপটে বিজেপি উত্তরবঙ্গে স্থানীয় ইস্যু ধরে এগোতে চাইছে। সংগঠন কর্মসূচি, কেন্দ্রের সরকারের সাফল্য, বিরোধী আছে এই রাজ্যে শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তকে যেভাবে শোষণ করছে বা যেভাবে লুট হচ্ছে, সেই লুটের বিরুদ্ধে মানুষের কাছে কথা বলাটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক কৌশলের অন্যতম অঙ্গ। বিজেপি যখন স্থানীয় বিষয় ধরে তৃণমূলের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগ তুলে এগোতে চাইছে, তখন শাসক দল বাঙালি অস্মিতা জাগাতে চাইছে। পাশাপাশি পদ্ম শিবিরকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়েছে। দলের সভাপতি তিনি চাইবেন তার দল ভালো করুক, তার জন্য তিনি জনসংযোগ যাত্রা করছেন, তিনি করতেই পারেন। তিনি এই সমস্ত রাজনৈতিক স্লোগান না দিলে তার দল এখানে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি শূন্যে বিলীয়মান হবে। সুতরাং তিনি তার দলের অস্তিত্ব রক্ষার জন্য এই কথাগুলো বলছেন। বিজেপি পশ্চিমবঙ্গে অস্তিত্বের সংকটে আছে। উত্তরবঙ্গ কার দিকে থাকবে তা নিয়ে পাল্টা দাবি চলছেই। 2019 থেকে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। 21-এর বিধানসভা বা 24-এর লোকসভায় বিজেপির আসন কমলেও সে অর্থে এখনো বিজেপির জমি খুব বেশি ক্ষয় হয়নি। এর মধ্যে ধূপগুড়ি মাদারিহাট উপনির্বাচনে হেরেছে বিজেপি। জন বার্লা তৃণমূলে যোগ দিয়েছেন। এই প্রেক্ষাপটে শ্রমিকের সফর কতটা গুরুত্বপূর্ণ, কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? যখন পশ্চিমবঙ্গে বিজেপির জামানত বাজেয়াপ্ত হতো, যখন পশ্চিমবঙ্গে বিজেপি একটিও আসন পেত না, সেই সময় থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির ধারা তিনি বজায় রেখেছেন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে তার যে সভাপতি হওয়া এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তারা যদি সঠিকভাবে আবার প্রয়োগ করার চেষ্টা করেন তাদের যে রাজনীতি, তাদের দলের থেকে তৃণমূলে হঠাৎ চলে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 2026 নির্বাচনে বিজেপি শ্রমিকবাবুর নেতৃত্বে যে ধরনের একটা চেষ্টা করছে সেটা ইতিবাচক রাজনীতির অংশ। ইতিবাচক রাজনীতির অংশ যেভাবে ভোট পাচ্ছে সেটা ভালো, কিন্তু সংগঠন কোথায় উত্তরবঙ্গে? 26-এর ভোটের আগে তৃণমূলের আগ্রাসনের সামনে উত্তরে বুথ স্তরে সংগঠনের অভাব কি ভোগাবে পদ্ম শিবিরকে? টেক্সট বুক রাজনীতি, তার যে ভাষ্য, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গমুখী যে বিজেপি, তাদের যে ভাবনা, সেই ভাবনা কিন্তু মোটামুটি একটা সামনের 2026 নির্বাচনের নিরিখে ঠিক দিকেই চলছে। বিজেপির যে মুশকিলটা রয়ে গেছে, একটা ছোট মুশকিল হলেও, সেটা হচ্ছে মাঝে মাঝেই তাদের দলের নেতারা বাংলা ভাগ সংক্রান্ত কথা বলেন। আমার ধারণা শ্রমিকবাবু ক্ষমতায় আসার দায়িত্বে আসার পরে তিনি নিশ্চয়ই এই বিষয়টিও অনেক ভালোভাবে সামলাতে পারবেন।
উত্তরবঙ্গের জন্য তার সরকারের পারফরমেন্স বলতে গিয়ে সব সময় কি হয়েছে তার দীর্ঘ পরিসংখ্যান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূলের সেই ন্যারেটিভ কেন সে অর্থে উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে পারে না? আবার এর উল্টো দিকে গেরুয়া শিবিরই বা হাত খুলে কি খেলতে পারছে? যদি তাই হতো তাহলে তো গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার, রায়গঞ্জের মতো আসনে তাদের জেতা প্রার্থীদের বদলাতে হতো না। এগোচ্ছে বিধানসভা ভোট, তার আগে উত্তরের উত্তর খোঁজার পালা। উত্তরবঙ্গে তৃণমূল খাতা খুলতে পারবে না। বিজেপি চিন্তা করুক যে তারা ডবল ডিজিট রাখতে পারবে না তারা সিঙ্গেল ডিজিটে যাবে। বঙ্গ বিজেপির সেনাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা সফর, সেটা শুরু হলো পদ্মের উর্বর জমি উত্তরবঙ্গ দিয়ে। আর সেই শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের হুঙ্কার, 26-এ উত্তরবঙ্গে খাতাই খুলতে পারবে না তৃণমূল। 3 দিনের সফরে উত্তরবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি, কিন্তু কোন সমীকরণে এতটা আত্মবিশ্বাসী মন্তব্য শ্রমিকের? আসলে 2019 থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। 19-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মতো উত্তরবঙ্গেও সকলকে চমকে দিয়ে উত্থান ঘটেছিল বিজেপির। 19-এর পর 21-এর বিধানসভা ভোট ও 24-এর লোকসভা ভোটে বিজেপির দাপট বজায় থাকে। তবে এর মধ্যে বেশ কিছু ধাক্কাও অপেক্ষা করছিল বিজেপির জন্য। লোকসভা ভোটের খানিকটা আগে দখলে থাকা ধূপগুড়ি উপনির্বাচনে আসন খুইয়েছে বিজেপি। একই হাল হয়েছে মনোজ টিগ্গার মাদারিহাটেও। তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথমবার মাদারিহাটে জয় পেয়েছে। কিছুদিন আগে আরও একটা ধাক্কা খেয়েছে বিজেপি। চা বলয়ের গুরুত্বপূর্ণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা লোকসভা ভোটে টিকিট না পেয়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এমন একটা পরিস্থিতিতে উত্তরবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি। 19-এর পর গত কয়েকটি ভোটে রাজ্যের অন্যত্র আসন কমলেও উত্তরবঙ্গ ভরসা দিয়েছে পদ্ম শিবিরকে। সেই অঙ্কেই কি উত্তরবঙ্গে তৃণমূলকে হারানোর ছক কষেছেন শ্রমিক? উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে, এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন দিয়েছে। উত্তরবঙ্গে তৃণমূল খাতা খুলতে পারবে না। আদি বিজেপি বনাম দলকে হাইজ্যাক করা তৎকাল বিজেপির লড়াই চলছে ভেতরে, বিজেপির ভেতরে কুরুক্ষেত্র চলছে। তার থেকে নজর ঘোরাতে শ্রমিকবাবু এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে। বিধানসভায় বিপুল গরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। শ্রমিক ভট্টাচার্য ব্যাটন নেওয়ার পর থেকে আদি নব্য দ্বন্দ্ব ঘোচার ইঙ্গিত মিলেছে। বসে যাওয়া নেতারা সক্রিয় হতে শুরু করেছেন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বারবার শ্রমিকের মুখে। এর সুফল কি মিলবে ভোটে? সঠিক উত্তর দিয়ে সফল কিন্তু শুভাংশু শুক্লা। মঙ্গল ইতিহাস গড়ে ঘরে ফিরছেন শুভাংশু শুক্লা। ডাবল স্পেশালের আজকের দ্বিতীয় ইস্যু, মহাকাশে মহামিলন। সফলভাবেই ড্রাগনের আনডকিং। কাল দুপুরে ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে নামবে ড্রাগন ক্যাপসুল। পরের 7 দিন নিবিড় পর্যবেক্ষণ। কিভাবে মহাকাশ থেকে মর্তে ফিরছেন? দুপুর 2:10 ড্রাগন মহাকাশযানে বসলেন শুভাংশু শুক্লা। দুপুর 2:38 ড্রাগন মহাকাশযানের দরজা বন্ধ হলো। বিকেল 4:40 আনডকিংয়ের সবুজ সংকেত। বিকেল 4:45 স্পেস স্টেশন থেকে ছিন্ন হয়ে মহাকাশযানের যাত্রা শুরু। গত 25শে জুন স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। আর তার সঙ্গে গিয়েছেন অ্যাক্সিয়ম 4 এর ক্রু কমান্ডার পেগি উইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি এবং টিবর কাপু। 18 দিন মহাকাশে কাটানোর পর সোমবার তাদের ফিরতি যাত্রা শুরু হলো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আগেই বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছিল শুভাংশু এবং তার সঙ্গী 3 মহাকাশচারীকে। সেই সময় রাকেশ শর্মার উক্তির রেশ ধরে শুভাংশু বলেছিলেন, ভারত আজও সারে জাহাঁ সে আচ্ছা। মঙ্গলে তার পৃথিবীতে পা রাখার কথা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে হবে স্প্ল্যাশ ডাউন। প্রশান্ত মহাসাগরে নামবে শুভাংশুদের মহাকাশযান। শুভাংশুদের যাওয়ার সময় লেগেছিল 28 ঘন্টা, আর ফেরার সময় লাগবে 22.5 ঘন্টা। কিভাবে ফিরছেন শুভাংশুরা, কিভাবে চলছিল তাদের গবেষণা, সবটাই সহজভাবে তুলে ধরেছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। যে এইখানে একটা জাপানিজ মডিউল আছে, এই মডিউলের মধ্যে কিন্তু শুভাংশু শুক্লা একদিন ধরে রিসার্চ করেছে। এখান থেকে 4 জনই
একে একে এর মধ্যে ঢুকেছে। দুজন অলরেডি স্পেস স্যুট পরে ঢুকেছিল, আরও দুজনকে তাকে স্পেস করতে সাহায্য করলো, নিজেরা পড়লো এবং সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। এই যে যন্ত্রটা আছে স্পেস এক্সের আরেকটা মডেল দিয়ে দেখাচ্ছি, এইটা যেটাকে বলবে ডিপারচার বার্ন, কতগুলো থ্রাস্টার আছে, এই থ্রাস্টারগুলো থেকে খুব সামান্য প্রেশার দিয়ে এটা ডিপারচার করবে। এই সেপারেশন বার্নটা 1, সেপারেশন বার্ন 2, প্রথমে এটা 200 মিটার দূরে যাবে, 5 মিনিট সময় লাগবে যেতে, প্রচণ্ড ধীরে ধীরে। তারপর 2 কিলোমিটার দূরে যাবে আরও 13 মিনিট ধরে। এই জায়গাটাকে বলা হয় অ্যাপ্রোচ ইলিপসয়েড, অর্থাৎ এই প্রথমে কিপ আউট থেকে যখন বেরিয়ে যাবে তারা কিন্তু আর 4টে অরবিটের মধ্যে এই জায়গাতে ফিরতে পারবে না, তাদের একবার বেরিয়ে গেল মানে আর ঢুকতে পারবে না। আন্ডক যেখানে শুরু হয়ে গেছে তাদের স্প্ল্যাশ ডাউন করতেই হবে। এইবার আপনারা জানেন যে কালকে 22.5 ঘন্টা পরে তারা ক্যালিফোর্নিয়াতে এসে, ক্যালিফোর্নিয়ার কোস্টে এসে করবেন, মানে স্প্ল্যাশ ডাউন করবেন। সমুদ্রে অবতরণের পর স্পেস এক্সের একটি দল দ্রুত পৌঁছে যাবে শুভাংশুদের ক্যাপসুলের কাছে, আর ক্যাপসুলটিকে তারা তুলে নেবে জাহাজে। তারপর সেখানেই একে একে বেরিয়ে আসবে নভশ্চরেরা। কিন্তু মহাকাশে 2 সপ্তাহে কাটিয়ে গবেষণার কোন কোন দিকে নজর দিলেন শুভাংশুরা, দেখাই আপনাদের। দেখুন কি কি, যেদিকে খুলবে শুভাংশুদের অভিযান, মুগ এবং মেথির বীজ নিয়ে মহাকাশে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে খাদ্য গুণ পর্যবেক্ষণ। আগামীতে মহাকাশযাত্রীদের খাদ্য কি হবে তা নিয়ে গবেষণা। মহাকাশে দীর্ঘদিন থাকলে অভিকর্ষ বলের অভাবে ক্ষতি হয় মাংসপেশির, সে নিয়েও গবেষণা এবং মাংসপেশির ক্ষতি নিয়েও মহাকাশে পরীক্ষা নিরীক্ষা করেন শুভাংশুরা। তার মানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আরও কিছু আছে। কি কি আছে এবার একটু দেখাই কি কি আছে। এরপরে সামুদ্রিক শৈবাল নিয়ে মহাকাশে শুভাংশুদের গবেষণা হয়েছে। আর কি হয়েছে? সামুদ্রিক শৈবালের দ্রুত বংশবিস্তার বায়ুতে কমায় কার্বন ডাই অক্সাইড এবং মহাকাশে এই শৈবালের আয়ু বংশবৃদ্ধি করছে কিনা তা নিয়েও একটা গবেষণা করেছেন শুভাংশুরা। মহাকাশে কি কাজ করে ইনসুলিন ইনজেকশন সেটা নিয়েও গবেষণা হয়েছে এবং কতটা ওঠানামা করে সুগার গবেষণা করেছেন শুভাংশুরা। 8এর দশকে মহাকাশ অভিযান এবং গবেষণা ছিল অনেকটা ছোট চারাগাছের মতো। মহাকাশে যাওয়া, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, সেখানে কত দিন কাটানো যায় এসবই ছিল তখন লক্ষ্য। আর তারপর অনেকটাই এগিয়েছে ভারতের মহাকাশ গবেষণা। মহাকাশ অভিযানে এখন বিশ্বের প্রথম 5টি দেশের একটি হচ্ছে ভারত। আগামী বছর ভারতের গগনযানের অংশ হতে চলেছেন শুভাংশু, আর তার এই অভিজ্ঞতা পুরো দমে কাজে লাগানো হবে। শুভাংশুদের ফেরা নিয়ে যেমন দেশ জুড়ে কৌতূহল, তেমনি রাতের আকাশের দিকে তাকালে যে অসংখ্য আলোকবিন্দু দেখা যায় তা নিয়ে কবি, সাহিত্যিক থেকে বিজ্ঞানী কারও আগ্রহের কিন্তু শেষ নেই। রাতের আকাশে এ আলোর জগৎ যেন অলৌকিক মায়ার জগৎ। সত্যজিৎ রায় সেই প্রফেসর শঙ্কু বা প্রেমেন্দ্র মিত্রর ঘনাদা, কল্পবিজ্ঞানে এ নিয়ে কত আলোচনাই না হয়। এখন যে প্রশ্নটা আপনাদের মনকে সবচেয়ে নাড়া দেয় তা হলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কি একা, নাকি আমাদের মতো এই সমান্তরাল কোনো মহাবিশ্ব আছে যেখানে অস্তিত্ব রয়েছে আমাদের পৃথিবীর মতো প্রাণের? এই সন্ধান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইউএফও। আর এই ইউএফওর অনুসন্ধান যেমন বিজ্ঞানের ক্ষেত্রে রোমাঞ্চকর, তেমনি আকাশপথে নিয়ত যাতায়াতকারী বিমানের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রায় 144টি দেশের বিভিন্ন মানুষদের বয়ানে বারবার উঠে এসেছে ইউএফও দেখতে পাওয়ার একটা ঘটনা। আর এবার তার কথা কার্যত মেনে নিল আমেরিকা। মার্কিন যুদ্ধবিমান F-16 ধাক্কা খেয়েছিল অজানা বস্তুর সঙ্গে। 2023-এর জানুয়ারি মহড়া চলাকালীন যুদ্ধবিমান অচেনা বস্তুর মুখোমুখি হয়, কিন্তু সংঘর্ষ এড়ানো যায়নি। এরকম আরও অনেক তথ্য নিয়ে ডাবল স্পেশালে হাজির হব, তবে আজকের মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন TV9 বাংলার সঙ্গে থাকুন, ভালো থাকুন।